আসসালামু আলাইকুম দর্শক, আমার প্রাণ প্রিয় বোনেরা আর ভাইয়েরা কেমন আছেন আপনারা? আমি তো বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেহরির রেসিপি পটল দিয়ে ঝোল ইলিশ মাছের। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আলু আর ইলিশ মাছ আর কিছু মশলা আর পেঁয়াজ কুচি। এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন এটাকে হালকা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা একটা হালকা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিব এক এক করে সব মশলাগুলো। আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ দিব মরিচ গুঁড়ো, আর আধা চামচ দিব এখানে ধনিয়া গুঁড়ো, আর লবণ দিব পরিমাণ মতো। আর আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করছি না। যেহেতু ইলিশের একটি নিজস্ব ফ্লেভার আছে, এই সমস্ত জিনিস ব্যবহার করলে ইলিশের ফ্লেভারটা কমে যায় আর স্বাদটাও একটু কমে যায়। তাই আমি নর্মালি যেভাবে রান্না করে খাই সবসময় ওইভাবেই আপনাদেরকে তৈরি করে দেখালাম সেহরির জন্য। এরপর যে আমি দেখাচ্ছি, আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। আমি কষিয়ে রান্না করছি, আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন মাছগুলো, কিন্তু কষিয়ে রান্না করলে বেশিটা স্বাদ হয়ে থাকে নর্মালি ইলিশের এই সমস্ত তরকারিগুলো। ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, প্রায় 2 মিনিট পরিমাণ এক সাইড কষাবো, তারপর উল্টিয়ে অন্য সাইডেও আমি 2 মিনিট পরিমাণ কষিয়ে নিব, যার ফলে ভিতরে দুনো সাইড থেকে পরিপূর্ণভাবে মশলাটা ঢুকে যাবে মাছের ভিতরে। যেহেতু এটা কাঁচা মাছ, আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে, তাই এটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি হয়ে গেছে এক সাইড, আর এক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কত সুন্দর একটি কালার এসেছে সবগুলি মশলা ভালো করে কষানোর পর, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ইলিশ দিয়ে পটল আলুর ঝোল খেতে এবং নামে দুটোটাই কিন্তু গুণে বেশ ধরতে গেলে খুবই লোভনীয় একটি খাবার, যেটি আমরা বাঙালিরা খেয়ে থাকি সাধারণত। এরপর যে আমি আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এই সাইডটা হয়ে গেলে তারপরে আমি এটা থেকে মাছগুলি উঠিয়ে নিব। আর সাধারণত আমরা বাঙালিদের খাবার এরকমই হওয়া উচিত। সেহরিতে আর হালকা পাতলা খাবার হলে বেশি ভালো হয়, ভাজা পোড়া কম খাওয়ার থেকে আর কি। দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো মাছ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে মাছের পিসগুলি ব্যবহার করবেন, আর আপনারা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। ইলিশ মাছ দিয়ে যে তৈরি করে নিতে হবে এটা কোনো দড়া বাঁধা না, আপনাদের যেটা ভালো লাগে ওই মাছটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি পটল আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, এরকমভাবে কষিয়ে নিতে হবে যেন কষানোর ভিতরেই 70% মতো হয়ে যায়, আর বাকি 30% হবে যখন আমরা ঝোলটা দিব তরকারিতে। আমি এই পর্যায়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি, দেখুন কতটা পানি উঠেছে এই পটল আলু থেকে। আমি এই পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি, আর এই পানিটা যতক্ষণ পর্যন্ত না কমে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে যদি আমরা এই ধরনের তরকারিগুলো কষিয়ে নিই, তাহলে আমাদের খাবারগুলো কিন্তু খেতে এবং স্বাদে আর গ্রানে ধরতে গেলে অসাধারণ হয়। তাই চেষ্টা করলাম আপনাদের মাঝে একদমই কমন একটি খাবার নিয়ে আসার। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো এই কমন খাবারটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে, আর আমি এটাকে ঢেকে দিব না, 2-1 মিনিট এরকম করে রেখে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। ব্যাস, পানি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ভালো করে একটি পলক চলে আসছে। যেহেতু রমজান মাস, আমাদের সেহরি খেতে হয়, এরকম খাবার দিয়ে খেলে বেশি ভালো হয়, কারণ সারাদিন রোজা রাখার ফলে শরীর অনেক দুর্বল হয়ে যায়। আর ওই রোজাটা যখন আমরা রাখি, সেহরিতে যদি গোশত দিয়ে খাওয়া শুরু হয়ে যায়, মুরগি বা গরু যেটা দিয়েই খাই না কেন, অনেক সময় শরীরে প্রবলেম দেখা দেয়। তাই চেষ্টা করব সবসময় হালকা পাতলা কিছু দিয়ে সেহরির কাজটা সেরে নিতে। আপনাদেরকে আমি এই পর্যায়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু এখনও ভালো করে বলক চলে আসেনি।
আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছে, কারণ খুবই কমন একটি খাবার আপনাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি আর খুবই মজাদার একটি খাবার ইলিশ দিয়ে পটলের ঝোল। আর ঝোল জাতীয় খাবার আমাদের কিন্তু বাঙালিদের সবারই বেশিরভাগ ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করেছি আপনাদের মন রক্ষা করে এই ইলিশ দিয়ে পটলের ঝোলটি তৈরি করে দেখানোর জন্য। এরপর যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন ভালো করে এটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সব সাইড থেকে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি আগে এটাকে 70% মতো কষিয়ে নিয়েছি, যার ফলে কষানোর ভিতরে এটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে ঝোলের সাহায্যে আরও 30% রান্না হয়ে যাবে। আর এরকম আরও কিছু সেহরির রেসিপি চেষ্টা করব আপনাদের জন্য নিয়ে আসার। আর নর্মালি আমার চ্যানেলে গরুর গোস্ত ভুনা, গরুর গোস্তর আলু দিয়ে ঝোল, মুরগির রোস্ট, মুরগির আলু দিয়ে ঝোল আর খাসির রেজালা, এই ধরনের রেসিপি আছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন, তাই আর নতুন করে শেয়ার করিনি আপনাদের মাঝে। এই পর্যায়ে আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম করে সাইড থেকে সব সাইড থেকে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করে খেতে পারেন। মাছগুলো দেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর অবশ্যই এটাকে এই পর্যায়ে একটু ঢেকে তারপর আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। সাধারণত বললাম না, এটা কমন খাবার আর এই খাবারটি সচরাচর সবাই রান্না করতে পারে। তারপরেও চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার। কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমার চ্যানেলের নোটিফিকেশনটি আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। এই কাজটি যদি আপনারা না করে থাকেন অবশ্যই এখনই করে ফেলবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলি উপভোগ করে নেবেন। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন মাছগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি, কারণ আমি প্রথম সাইডটাকে ভালো করে একটু রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সবগুলি মাছগুলো এরকমভাবে উল্টিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব, কারণ দেখতেই পেরেছেন আমি এই পর্যায়ে এতক্ষণ পর্যন্ত কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। কাঁচামরিচটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা যা কিছুই তৈরি করি না কেন ওইখানে একটি কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসার জন্য, তাই ওইটা পরিমাণ মতো ব্যবহার করলেও হয়ে যায়। আর এটা ফার্স্টেও আপনারা ব্যবহার করতে পারেন, শেষেও ব্যবহার করতে পারেন, যে যেভাবে ব্যবহার করে সুবিধা মনে করেন। এটা এখন আমি এভাবে বসিয়ে রেখে দিব প্রায় 2-3 মিনিটের মতো। তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন এটা রেডি। খুবই সুন্দর একটি গ্রাম বের হয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো। এই তো রেডি হয়ে গেছে আমার আলু পটলের ইলিশের ঝোল। কেমন হয়েছে আর অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। এই সেহরি রেসিপিটি একদমই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম। খুবই মজার একটি রেসিপি, তাই আশা করছি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।